ফের সামনে এলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা। শুকনো ভাত এবং পচা ডিম রাস্তায় ফেলে অঙ্গনওয়াড়ি কর্মীকে আটকে রেখে তুমুল বিক্ষোভ অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে খাবারে বেনিয়ম হচ্ছে এই কেন্দ্রে। নিয়ম মেনে তালিকা অনুযায়ী দেওয়া হয় না খাবার, অনেকদিন দেওয়া হচ্ছে শুধু শুকনো ভাত। যেদিন ডিম বা সবজি দেওয়া হচ্ছে তা নিম্নমানের, এমনকি পচা সবজি এবং ডিম দেওয়ার অভিযোগ। ওই কেন্দ্রে রান্নাও হয় না, নিজের বাড়ি থেকে রান্না করে নিয়ে আসেন অঙ্গনওয়াড়ি কর্মী। খোলা আকাশের নিচেই চলছে সেন্টার। তাকে বারবার অভিভাবকরা অভিযোগ করলেও তিনি কর্ণপাত করেননি। সোমবারও নিম্নমানের খাবার দিতেই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের শিয়ালডাঙ্গি গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র কার্যত বেহাল দশায় ধুঁকছে। ওই সেন্টারে নেই কোনো ভবন, খোলা আকাশের নিচেই চলে সেন্টার। সাথে অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়ম মেনে দেওয়া হচ্ছে না খাবার। বেশিরভাগ দিন দেওয়া হয় শুকনো ভাত আর পচা ডিম। খিচুড়ি বা সবজি দেওয়া হলেও তাও নিম্নমানের। অঙ্গনওয়াড়ি কর্মী আকলেমা খাতুনকে অভিযোগ করলে তিনি কর্ণপাত করেন না, উল্টে দুর্ব্যবহার করেন অভিভাবকদের সঙ্গে। অঙ্গনওয়াড়ি সেন্টারের কোনো ভবন না থাকায় বাড়ি থেকেই রান্না করে আনেন রাঁধুনি। সোমবার পুনরায় এই সেন্টারে বাচ্চাদের শুধু শুকনো ভাত এবং ডিম দেওয়া হয়। অভিভাবকদের অভিযোগ, সেই ডিমও পচা। তারপরেই কর্মী আকলেমা খাতুনকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। পরবর্তীতে রাস্তায় শুকনো ভাত এবং ডিম ফেলে চলতে থাকে বিক্ষোভ। প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিভাবকদের দাবি, নিয়ম অনুযায়ী সঠিক খাবার দিতে হবে। নিম্নমানের এই খাবারের খেলে শিশু এবং প্রসূতিরা অসুস্থ হয়ে পড়বে। এইদিকে জানা গেছে, স্থানীয় এক বাসিন্দা জমিতে ৫ বছর আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন নির্মাণ হয়, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী জমিদাতা চাকরি পাননি। তাই পরবর্তীতে তিনি সেই ভবন তালাবন্ধ করে দেন। তারপর থেকেই খোলা আকাশের নিচে চলছে সেন্টার। এদিকে অভিভাবকদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন কর্মী আকলেমা খাতুন। সাথে তার সাফাই, এই দিন রাঁধুনি অসুস্থ থাকায় শুধু শুকনো ভাত এবং ডিম দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের সিডিপিও আব্দুল সত্তার জানিয়েছেন, সুপারভাইজারকে পরিদর্শন করতে পাঠিয়েছি, অভিযোগ প্রমাণিত হলে পদক্ষেপ নেওয়া হবে। হরিশ্চন্দ্রপুর থেকে নাজিম আক্তারের রিপোর্ট, হিন্দ নিউজ। গরম ভাতে পচা সরা ডিম দিচ্ছে, খাওয়া যাচ্ছে না, পচা আলু। তো আপনারা যখন বলতে যাচ্ছেন তখন কি জানাচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী? বলছে যে বলবো না, আর কিছু বলবো না, যে দিচ্ছি সে খাও, আমি বলবো না, আর কিছু সরকার থেকে দিচ্ছে না। তো এইভাবে কি প্রতিদিনই দিচ্ছে আপনাদের? প্রতিদিনই দিচ্ছে, অমনি দিচ্ছে, 3 দিন দিচ্ছে, সপ্তাহে 3 দিন দিচ্ছে, আর ডিম দিচ্ছে না, কোনোদিন দিচ্ছে এরকম সিদ্ধ ভাত দিচ্ছে খালি। তো সাদা ভাত কি শুধু খাওয়া যায়, কি জানাচ্ছেন? বলছে যে এমনি চ্যাংড়া আলুরা খায়, সাদা ভাতে খায়, চ্যাংড়া গুলোর ফেলে ঘাও হয়ে যাবে জিবাই, বলছে এ মোটকি। মানে সরকারের নিয়ম অনুযায়ী তো নিয়ম রয়েছে, সপ্তাহে 7 দিন ডিম দেওয়ার নিয়ম রয়েছে, তার সাদা ভাতের সঙ্গে সবজি দেওয়ার নিয়ম রয়েছে। সেগুলো কি আপনারা কোনদিন পেয়েছেন? সরকার বলছে যে বলে এই বাচ্চা ছেলের বলছে বলে এমনি সাদা ভাত খেতে বলে, আর মানে সবজি কিছু না দিবে না, এই সাদা ভাতটাই দিতে বলছে। তো আজকেও কি আপনাদের সেই সাদা ভাত দিয়েছিল? আজকে দিয়েছে, সব দিন দিয়েছে, অমনি দিচ্ছে, কিছু দিচ্ছে না। বলছি আপনার নাম? আমার নাম গীতা সিং। এটা কোন গ্রাম? এটা শিয়ালডাঙ্গি। আর যে অঙ্গনওয়াড়ি কর্মী তার কি নাম রয়েছে? কি নাম অঙ্গনওয়াড়ি কর্মী? আকলুমা খাতুন। সপ্তাহে 2 দিন দিচ্ছে, আর বাচ্চাটা মাঠে ঘাটে খেলতে গেলে দিচ্ছে না, ও বাচ্চাটাকে দেখবে তারপরে দিবে। বাচ্চাটা যদি খেলতে যায় তাহলে দিবে না, বাড়িতে দেখবে বাচ্চাটাও, তারপরে দিবে ডিম। তো এই আর শুধু 3 দিন দিচ্ছে সপ্তাহে, সব দিন দিচ্ছে না। তো শুধু কি সাদা ভাত? হ্যাঁ, শুধু সাদা ভাত, তরকারি নাই ভালো, পচা আলু দিয়ে রান্না করবে, খিচড়ি, পচা মূলো দিয়ে, ডাল দিবে না। ডাল কুনা দে, ডাল তো দেয়নি। খিচুড়ি রান্না হচ্ছে এই সেন্টারে? খিচুড়ি রান্না হয়? আর খিচুড়ি রান্না এখানে না, বাড়ি থেকে রান্না করে আনছে, এখানে দিচ্ছে না রান্নারি। কারণ নিয়ম তো রয়েছে যে সেন্টার এসে রান্না করতে হবে। দিচ্ছে না, খরচা দিচ্ছে না, যে জ্বালানি দিবে ওকে খরচা দিচ্ছে না, তো কেমনি দিবে জ্বালানি? আমাদের এখানে নিজের বাড়ি থেকে রান্না করে আনছে, ভালো নাই। যে খাবারগুলো দিচ্ছে সেগুলো খাবার কি মানে বাচ্চাদের কি খেয়ে অসুস্থ হয়ে পড়ছে? হ্যাঁ, ভালো না, খেতেই চাইছে না, মুখে দিতে চাইছে না বাচ্চাগুলো। তো কি মনে হচ্ছে এই খাবার খেলে কি বাচ্চারা অসুস্থ হয়ে পড়তে পারে? হ্যাঁ হ্যাঁ। তো এখন আপনারা কি চাইছেন এটাকে নিয়ে? ভালো চাচ্ছি এটাকে নিয়ে,
আর যখন অঙ্গনওয়াড়ি কর্মীকে বলতে যাচ্ছেন যে এত নোংরা খাবার কেন, তখন কি জানাচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী? ও বলছে বলে কোনো কিছু করে না বলে, এমনি থাক বলে, এমনি চলবে বলে, ও কিছু করতে বলছে না। ও আপনার চুপচাপ থাকতে বলছে। সরকারকে দিচ্ছে না বলে আপনার নাম? আমার নাম সোনিয়া সিং, বাড়ি? শিয়ালডাঙ্গি। বলছিলাম যে সিডিপিও আব্দুল সাদ্দার কথা বলছেন? হ্যাঁ বলছি। বলছিলাম যে আজকে বিক্ষোভ হয়েছে শিয়ালডাঙ্গি গ্রামে, অঙ্গনওয়াড়ি কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ যে শুকনো ভাত দিচ্ছে আর পচা ডিম দিচ্ছে, কি বলবেন? এরকম তো হয় না যে পচা ডিম দেবে, তবু আমরা দেখছি। আমি সবাইকে বলেছি, সবাইকে পাঠিয়েছি ইনকোয়ারি করতে। দেখা যাক, যদি এরকম হয় যে পচা ডিম দিচ্ছে বা নিম্নমানের খাবার দিচ্ছে, তাহলে যথাপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। যে আপনারা একটা সাদা ভাত দেন, সেই ভাত খাওয়া যাচ্ছে না, বাচ্চারা খেতে পাচ্ছে না, তো সরকারি নিয়মে কি শুধু সাদা ভাত দেওয়ার নিয়ম রয়েছে কি? তরকারিটা করে নিন, গ্যাসে রান্না করছে তো অত ই করলে দেরি আছে। হ্যাঁ তো বলছি যে তার পাশাপাশি যে ডিম দেওয়ার নিয়ম কি, আপনারা ডিম কি নিয়মিত দেন? হ্যাঁ ডিম দিই, গোটা গোটা ডিম দিই। কিন্তু গ্রামবাসীরা তো বলছে যে ডিম দিলেও সেই গ্রামবাসীরা পচা ডিম দিচ্ছে না, কি বলছে? ফালতু বলছে ওরা। আমি তো পচা ডিম কোথায় পাবো, দোকান থেকে কিনা তো। আর যেই খাবারটা আপনারা দিচ্ছেন আজকে, সাদা ভাত দিলেন, সেই খাবারটা কি বাচ্চারা খেতে পারবে, সাদা ভাত? ও আজকে ওই হেল্পারে ও শুকিয়ে গেছিলো তো, ওই জন্য রান্না করেছে সাদা ভাতে। হ্যাঁ কাল থেকে খিচড়ি। তো সপ্তাহে আপনারা কতদিন ভাত দেন? সপ্তাহে 3 দিন ভাত, আর কদিন আপনারা খিচুড়ি দেন? খিচুড়ি। আর ডিম দেওয়ার কি নিয়ম রয়েছে সেন্টারে? ডিম ওরা হাত নিবে না, ওরা সিংহ আছে।